নমস্কার বন্ধুরা, আপনারা যারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আছেন তাদের জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেক্রেটারি এবং ক্লার্কের জন্য বিরাট বিজ্ঞপ্তি জারি করেছে। এই গ্রাম পঞ্চায়েতের যে বিজ্ঞপ্তিটি জারি করেছে সেখানে আপনাদের শূন্যপদ রয়েছে 24,400-রও বেশি। মানে আপনারা হিসাব করতে পারছেন প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের জন্য এখানে শূন্যপদ বেরিয়েছে। এবার এই গ্রাম পঞ্চায়েতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে এবং উচ্চ মাধ্যমিক পাস হলেও হবে। তাছাড়া যদি আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনারা আবেদন করবেন কবে থেকে? আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ আপনাদের 16ই ফেব্রুয়ারি রেখেছে এখানে। মানে এখনো পর্যন্ত কিন্তু আপনাদের হাতে অনেক সময় আছে বা অনেক কদিন সময় আপনারা কিন্তু পাচ্ছেন এখানে আবেদনের জন্য। এই সেক্রেটারি এবং ক্লার্ক পদ এটি কিন্তু আপনাদের গ্রুপ ডি এবং গ্রুপ সির আন্ডারে পড়ছে। এবার আপনারা যদি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পদে আপনারা নিযুক্ত হতে চান তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করে ফেলবেন খুব তাড়াতাড়ি, আজ কিংবা কালকের মধ্যে। ঠিক আছে, আমি এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন পদের জন্য এবং কোন পদে কি কি আপনাদের এখানে স্যালারি দেওয়া হচ্ছে, সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা এবার মূল ভিডিওতে যাব, কিন্তু তার আগে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা 10 পাস হলে 10 পাস লিখবেন, যদি 12 পাস হন তাহলে 12 পাস লিখবেন, যদি গ্র্যাজুয়েট হন তাহলে গ্র্যাজুয়েট লিখবেন। কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি যখনই বেরোয় তখনই কিন্তু আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই আশা করি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের সুবিধার্থে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা এই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এবার দেখুন এই পঞ্চায়েতি রাজ বিভাগ অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতের যে নতুন রিক্রুটমেন্টটি বেরিয়েছে, এখানে আপনাদের কোন অর্গানাইজেশন থেকে এই রিক্রুটমেন্টটি বার করেছে দেখুন, পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। এখানে আপনাদের বিভিন্ন পদ রয়েছে। ঠিক আছে, সেই পদগুলি একবার দেখে নিন। একটি হচ্ছে আপনাদের পঞ্চায়েত সচিব অর্থাৎ আপনাদের যে সেক্রেটারি পদ থাকে সেইটি সেক্রেটারি পদ। তারপরে আপনাদের আছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটি হচ্ছে আপনাদের গ্রুপ ডির পদ। ওকে, এটি হচ্ছে আপনাদের ক্লার্কের পদ। তারপরে আছে আপনাদের রেভিনিউ স্টাফ আছে, কপিরাইটার আছে, জুনিয়র ফিল্ড ইনভেস্টিগেটর, তারপরে লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য অনেক ধরনের পদ আপনাদের কিন্তু এখানে বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে আপনাদের টোটাল কতগুলি পদ আছে দেখুন, 25,311টি কিন্তু শূন্য পদ আপনাদের জন্য এখানে রয়েছে। এখানে আপনারা আবেদন করবেন কিভাবে, মানে অ্যাপ্লাই মোড কি রাখা হয়েছে, অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ফোনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে পারবেন। আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। ওকে, হু ক্যান অ্যাপ্লাই, এবার এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল, আপনারা ভারতের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা বোথ আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। তো এবার বন্ধুরা আপনাদের এই যে সমস্ত পদে এখানে বিজ্ঞপ্তি জারি করেছে, এখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনারা ডিরেক্ট অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদেরকে দেবো সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু এখানে আপনাদের বেতন এবং আপনাদের এখানে বয়স কতটা প্রয়োজন, কি কি ডকুমেন্টস লাগবে, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে। কারণ যখন আপনারা আবেদন করতে যাবেন তখন কিন্তু এইগুলো খুবই মাস্ট প্রয়োজন আপনাদের। ঠিক আছে, তো চলুন এবার আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা একবার দেখিয়ে দিই। এবার দেখুন এখানে আপনাদের বয়স সীমা বলেছে, মানে এজ লিমিট বলেছে কত, মিনিমাম আপনাদেরকে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম আপনাদের 40 বছর হতে হবে। 40 থেকে 18 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এটি পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই সমান থাকছে। এছাড়াও কিন্তু আপনারা যখন অফিসিয়াল যে ওয়েবসাইটে যাবেন সেখানে কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন কাস্ট অনুযায়ী। যারা এসসি এসটি আছেন তাদের জন্য এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু এখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে। ঠিক আছে, এবার দেখুন বন্ধুরা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস বলেছে, এখানে আপনাদের আবেদন মূল্য কত করে দিতে হবে দেখুন। জেনারেল ওবিসি হলে আপনাদেরকে 100 টাকা আবেদন মূল্য দিতে হবে এবং এসসি এসটি বা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে যদি আপনি বিলং করেন তাহলে আপনাদেরকে 100 টাকা এখানে আবেদন মূল্য দিতে হবে। এবং এই আবেদন মূল্যটা আপনারা জমা করবেন কিভাবে, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে জমা করতে পারবেন। যখন আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পদ্ধতিটা কমপ্লিট করবেন তারপরে কিন্তু আপনাদেরকে এই আবেদন মূল্যটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এরপরে দেখুন বন্ধুরা আপনাদের যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে সিলেকশন প্রসেস। এবার এই পঞ্চায়েতি রাজ বিভাগে যে কটি পদের আপনাদের এখানে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই কটি পদে আপনাদের সিলেকশন প্রসেস কি থাকছে, সব কটি পদের জন্যই কিন্তু আপনাদের এখানে সিলেকশনটা সেম থাকছে।
প্রথমে আপনাদের একটি রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামটিতে যদি আপনারা পাস করে যান মানে 30% আপনাদেরকে মিনিমাম পেতে হবে। 30% আপনারা পেয়ে গেলে কিন্তু এখানে আপনারা পাস করে যাবেন, মানে আপনারা এলিজিবল হবেন। ওকে, এই এলিজিবল যদি হয়ে যান আপনি, তারপরে আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু আপনাদের আর কোনো রকম সমস্যা থাকবে না, আপনাদেরকে কিন্তু এখানে ডিরেক্ট জয়েনিং করানো হবে বা আপনারা কিন্তু এখানে পার্মানেন্টলি কাজে জয়েন করতে পারবেন। ওকে, এবার আমরা দেখে নিই এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে যে সমস্ত পদগুলি আমি আপনাদেরকে দেখালাম একটু আগে, সেই সমস্ত পদে কিন্তু আপনাদের কোনো কোনো পদে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কোনো কোনো পদে কিন্তু আপনাদের 12 পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আবার কোনো কোনো পদে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যারা এখানে মাধ্যমিক পাস আছেন তারা কিন্তু ক্লার্ক এবং সেক্রেটারি পদটিতে আবেদন করতে পারবেন, এবং যারা উচ্চ মাধ্যমিক আছে তারা কিন্তু এখানে আরও যে সমস্ত পদগুলো আমি আপনাদের দেখালাম সেই সমস্ত পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যখন আবেদন করতে যাবেন তখনই কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনারা কোন পদে আবেদন করতে চান। ওকে, তো এবার দেখুন আপনাদের বলেছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এখানে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো মাস্ট রেডি করে রাখতে হবে, কারণ এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে আগে থাকতে রেডি করে রাখতে হবে। কারণ যখন আপনারা এখানে আবেদন করতে যাবেন তখন এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে মাস্ট দিতেই হবে, নাহলে তো আপনারা আবেদন করতেই পারবেন না। তো আপনাদের আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে বলে দিয়েছে সেগুলো একবার খুবই মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, মানে এটি আপনাদের রঙিন ছবি হতে হবে, সেটি আপনাদের রিসেন্ট ছবি হতে হবে, মানে 3 মাসের মধ্যে যদি আপনাদের কোনো ছবি তোলা থাকে সেই ছবি কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। ওকে, তারপরে আপনাদের সিগনেচারটাকে স্ক্যান করে নেবেন, একটি সাদা পেপারে সই করবেন কালো কালি দিয়ে, সেই সইটিকে কিন্তু আপনার ফোনের মাধ্যমে স্ক্যান করে নেবেন। এবার কত কেবির মধ্যে রাখতে হবে সেগুলো কিন্তু যখন আপনারা আপলোড করবেন সেখানে আপনাদের দেখিয়ে দেবে। তারপরে আপনাদের আধার কার্ডের স্ক্যান কপি লাগবে, মানে আধার কার্ডটা কিন্তু আপনাদের আইডি প্রুফ হিসেবে এখানে অবশ্যই প্রয়োজন। তারপরে এডুকেশন সার্টিফিকেট। এবার আপনারা কোন পদে আবেদন করছেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি, সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে যে সমস্ত এডুকেশন সার্টিফিকেটগুলো আছে, মার্কশিট, তারপরে আপনাদের সার্টিফিকেট, সেগুলো আপনাদেরকে এখানে স্ক্যান করে দিতে হবে। তারপরে আপনাদের লাগবে কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেটটা আপনাদের কাস্ট অনুযায়ী কিন্তু আপনাদের আপলোড করতে হবে। যারা এসসি আছেন তারা এসসি, যারা এসটি তারা এসটি, যারা ওবিসি তারা ওবিসি, যাদের যে কাস্ট আছে তারা সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন। ওকে, তারপরে এজ প্রুফ লাগবে। এই এজ প্রুফ হিসেবে আপনারা কিন্তু মাধ্যমিকের যে আপনাদের সার্টিফিকেটটা আছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করি বোঝা গেল। এবার আপনারা এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু অবশ্যই গুছিয়ে রাখবেন যখন আপনারা আবেদন করতে যাবেন তার আগে। তো এবার প্রশ্ন হলো আপনারা আবেদন করবেন কিভাবে। আপনাদেরকে আবেদন করতে গেলে অফিসিয়াল যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে যেতে হবে। তো চলুন আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখিয়ে দিই একবার। তো এখানে দেখুন বন্ধুরা, আমরা অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে এসেছি। সবার প্রথমে আমি আপনাদেরকে একটি সেকশন দেখিয়ে দিই, সেটি হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনটা এন্ড হচ্ছে কবে, মানে আপনাদের এখানে শেষ তারিখ বলা হয়েছে কবে। দেখুন 16/2/2026, মানে আপনাদের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে কিন্তু এখানে আপনাদের আবেদন বন্ধ হয়ে যাবে। আর আপনাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন 15/10/2025, মানে অক্টোবর মাসের 15 তারিখ থেকে কিন্তু আপনাদের অলরেডি আবেদন চলছে। এবার আপনারা এখানে আবেদন করবেন কিভাবে, তার জন্য যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু এই সাপোর্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এবার আপনারা আবেদন করবেন কিভাবে, এই যে অনলাইন সার্ভিস এই যে সেকশনটি আছে এর মধ্যে আপনারা আসবেন। এবার দেখুন এখানে একটি সেকশন দিয়েছে আপনাদের নিউ রেজিস্ট্রেশন, তারপরে দিয়েছে লগ ইন। এবার নিউ রেজিস্ট্রেশনে কারা কারা ক্লিক করবেন, যারা আগে কখনো এখানে আবেদন করেননি তারা এখানে ক্লিক করবেন, আর যারা এখানে অলরেডি আবেদন করেছেন আগে কখনো তারা কিন্তু লগ ইনে ক্লিক করে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। তাহলে এবার আমি যেহেতু এখানে প্রথম আবেদন করছি তাহলে আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। এবার এখানে কিন্তু আপনারা যারা নিউ রেজিস্ট্রেশন করছেন তারা নোতে ক্লিক করবেন, ঠিক আছে। নোতে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আমি আগের একটি ভিডিওতে কিন্তু আপনাদের ফিল আপ করা দেখিয়েছি, সেই ভিডিওটি দেখে কিন্তু অনেকেই আপনারা আবেদন করে ফেলেছিলেন এখানে এই গ্রাম পঞ্চায়েতে। তো এবার যারা আপনারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা যদি দেখতে চান যে ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন তাহলে সেই ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করে ফেলতে পারবেন, ঠিক আছে। আপনারা সকলে ফেব্রুয়ারি মাসের 16 তারিখের আগে কিন্তু এখানে আবেদন করে ফেলবেন। আপনাদের হাতে কিন্তু এখনো অনেক কদিন সময় আছে। আর আপনারা আবেদন করতে আসার আগে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন ভালোভাবে, তারপরে কিন্তু আবেদনে আসবেন। আর আমি যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের দেখিয়ে দিলাম সেগুলো কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে স্টেপ বাই স্টেপ, এবং অ্যাপ্লিকেশন ফিজটাও কিন্তু এই ফর্মটি ফিল আপের পরে আপনাদেরকে এখানে জমা দিতে হবে। তো আশা করি আপনারা ডেসক্রিপশন থেকে ওই ভিডিওটি আপনারা চেক করলে বুঝে যাবেন যে কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এখনই, এবং এই ধরনের চাকরির আপডেট যদি আপনি সবার আগে পেতে চান তাহলে কিন্তু মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও আসছি নতুন কোনো চাকরির আপডেট নিয়ে, ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।